আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। 21/6/2026 রোজ রবিবার রয়েছে ফরিদপুর জেলার সালথা উপজেলার সালতার হাটে। আজকে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আপনাদের বাজারে কত করে রয়েছে পেঁয়াজের দাম জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। দর্শক, আজকে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসলে আজকে আমদানি হয়েছে। আমদানি হওয়ার কারণ একটাই হচ্ছে যে কৃষক কিন্তু সামনে এই যে সময়টায় আসলে সেই পাট কিন্তু যে পাট আসলে রোপণ করেছে, পাট আসলে আবাদ করেছে, সেই পাট কিন্তু কাটার সময় হয়েছে। এই কারণে হচ্ছে সেই খরচটা মেনটেনের জন্য কিন্তু কৃষক পেঁয়াজ আসলে বিক্রি করছে। আজকের বাজার পরিস্থিতি কেমন আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভিতরে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমার আশপাশ দিয়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, চতুর্দিকে যেদিকেই তাকাবেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। প্রথমেই ঢুকে মনে হচ্ছে যেহেতু এখানে অনেক পরিমাণে পেঁয়াজ দেখতে পাচ্ছি, তার মানে ভিতরে প্রচুর পরিমাণে পেঁয়াজের আসলে আমদানি হচ্ছে। একজন আসলে বলার চেষ্টা করছিলেন যে পেঁয়াজের দাম আসলে কত করে রয়েছে, কিন্তু আমি আসলে সরাসরি আপনাদেরকে একটু ভিতরে গিয়েই আসলে দেখাতে চাই যে সরাসরি পেঁয়াজের দাম আসলে কত করে যাচ্ছে। এ দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ কিন্তু পেঁয়াজ ক্রয় করে কিন্তু নিয়ে যাচ্ছে, আবার অনেকেই বিক্রি করার জন্য আসলে অপেক্ষমান। তো আজকের বাজার পরিস্থিতি কেমন একটু জানিয়ে দিব। এই যে প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যেটা বলছিলাম যে আমদানি হয়েছে, সেই আমদানির পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছি। যেদিকেই তাকাবেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, কানায় কানায় পরিপূর্ণ আজকের হাট। বাজার পরিস্থিতি আল্লাহ জানে আসলে আজকের পরিস্থিতি কেমন, জানছি এবং আপনাদেরকে জানাবো। কত করে যাচ্ছে পাঁচটা? কম নাই, 900 টাকা, 900 টাকা করে কি দাম চাইলো? কত বিক্রি করলেন? 880 টাকা মনে হয় বিক্রি করলেন। কত বিক্রি করলেন দেখি, কত বিক্রি করলো একটু দেখি। 880 টাকা। দেখি আপনার এই স্লিপটা একটু দেখি। 880 টাকা 5 মণ বিক্রি হইলো। মানে আমি হতাশ হয়ে যাইতেছি। এটা তো এই গ্রেডের পেঁয়াজ, দেন কত সুন্দর একটা পেঁয়াজ। এটাও 880 বলে, 920 টাকা করে বলতেছে। 920। আজকে সর্বোচ্চ বাজার কত? 900। আষাঢ় মাস, দাম পেঁয়াজের দাম থাকবে হলো উড়াদোড়া, তাই না? মানে পদ্মগতিতে থাকবে সেই পেঁয়াজ। 900 টাকা করে মন, বুঝলাম নাকি ব্যাপারী ভাই। আজকে সর্বোচ্চ বাজার কত? 920। 920 এটাই হচ্ছে সর্বোচ্চ বাজার। কি বলবো, কিছু বলার নাই আমার। জি বলেন, আজকে বাজার কত ব্যবসায়ী সাহেব? ভাই বাজারে কথা বলে লাভ নাই, বাজার শেষ, গৃহস্থ শেষ, ব্যাপারী শেষ, সব তিন পথ শেষ। আপনার চালানের 3 ভাগে 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ আছে, 1 ভাগ দিয়া নিরিবিলি বউ ভাগ চালালে ঘরে বসে থাকবে। আগামী বছর তো পঙ্গ, কৃষক পঙ্গ না? কৃষক তো পঙ্গ হয়েছে। আরো আগে এক বস্তা পেঁয়াজ বানাই দিয়ে দেখো 700-800 খরচ আছে, পঙ্গ হয়ে গেছে। ঠিক আছে, কৃষক পঙ্গ। আজকে বাজার সরকারের দোষ দিয়ে লাভ নাই, আমাকে তো পর্যাপ্ত পরিমাণ ফলছে আর কি, ব্যাপক ফলন। কত বলে আপনার বলে নাই? আষাঢ় মাসের আজকে 3 তারিখ না 4 তারিখ? কয় তারিখ আজকে? 3-4 তারিখ। অথচ পেঁয়াজের দাম কমে গেল। গত সপ্তাহ জুড়ে কিন্তু 1050 টাকা ছিল, কিন্তু আজ ফরিদপুরের বোয়ালমারীর ময়নদিয়া হাটে এসে অনেকটা হতাশ হচ্ছি আমি, সাথে কৃষক তো হতাশ আছে। কত করে বলে মুরব্বি? 900 বলে। হতাশার। দেখেন কত সুন্দর একটা পেঁয়াজ, 920 টাকা। সবাই এই পেঁয়াজটা আসলে দেখে
দেখে এর যে ন্যায্য মূল্য বাজারই আছে আসলে। এত সুন্দর পেঁয়াজ, এত সুন্দর পেঁয়াজ। আমার কিন্তু এই পেঁয়াজটা আসলেই ভালো লাগছে, মানে এতটা ভালো লাগছে। আমি একটু দেখাই সবাই, দেখেন পেঁয়াজ, এটার দানা কত করে? বীজটা দানা কিনছিলাম 8,500 টাকা। 8,500 করে। এটার গোপাল ভাড়, এটার ফলন কেমন? 200 মনের উপরে। 200 মনের উপরে। চাঙ্গে টেকি কেমন? তা তো মনে হয় ভালো, তেজের নামাইনি। অনেক ভালো। পাচ্ছে নেই এইভাবে। গোপাল ভাড় এটার নাম না? এটা এটা কোথায় পাওয়া যায়? এই বীজটা কোথায় পাওয়া যায়? ভাঙ্গা। ভাঙ্গায়। আচ্ছা, আপনার কাছ থেকে জেনে রাখলাম। আমিও পেঁয়াজ আবাদ করি, আমারও ঘরে 400 মন পেঁয়াজ আছে। গোপাল ভাড়। আর আমার ভিডিও দেখে অন্যান্য ওরা যদি চাষাবাদ করতে চায়, উচ্চ ফলনশীল একটা পেঁয়াজ, তাহলে তারাও আবাদ করতে পারে। তার মানে পচার যে বিষয়টা এটা কম, তাই না? এটা বড় হয় বুঝছেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি লাগাইছিলাম কম। যার কারণে আপনার এর জন্য একটু গাছটা পাও 20 টাকা করে। এগুলি পচেও কম। এখানে তো দেখাই যায় না যে এই পেঁয়াজটা পচে, তো বোঝা যায়, কিন্তু পচার কোনো অপশন নেই। পাচ্ছে নেই, টাঙ্গেতেই নামাইয়া মাইপে নেই। এবং কালারটা এত সুন্দর, এবং এটা নাকি 8,000 টাকা। আমি সম্রাট লাগাইছি 12,000 টাকা। সেটা উজ্জ্বল, এটার থেকে অনেক নিয়ম, কিন্তু ওটা আবার ধরছে। কিন্তু এই পেঁয়াজটা এত সুন্দর লাগলো, খুব ভালো লাগছে। দুঃখ হচ্ছে পেঁয়াজের দামে, দুঃখ হচ্ছে, কথা হচ্ছে পেঁয়াজের দাম নাই। আগামী বছর কি পরিমাণে এই লোকসানের মুখে বর্তমানে আছেন? এবছর লোকসানে কেমন আছেন? প্রচুর লসে আছেন। আরে রে, আপনার পচার হার কেমন? চলে যেতেছে। পেঁয়াজের দাম আসলে কেমন চান এই মুহূর্তে? কেমন দরকার, কতটুকু দরকার পেঁয়াজের দাম? 2,000 টাকা। আসলে এই মুহূর্তে 2,000 টাকা দরকার। আর এই মুহূর্তে 2,000 3,000 টাকা থাকেও। এই যে বর্ষার এই সময় 2,000 3,000 টাকা আসলে পেঁয়াজের দাম থাকে। সুতরাং 60,000 টাকা লিজ নিয়া। ও, আপনি তো শোন করাইল নিয়ে কাজ করছেন না? 60,000 টাকা জমিয়ালারে আগাপ দিয়ে নি। এবছর এই শোন করাইলি করে কতটা ক্ষতির মুখে আছেন? ব্যাপক ব্যাপক আকারে আসলে ক্ষতির মুখে আছে। আসলে কি বলবো, যারা নিজেদের জমি তারাই তো লসের মুখে, আর যারা শোন করাইলি খরচ তাদের তো অবস্থা একেবারেই খারাপ। আপনারটা হচ্ছে 900 টাকা বলতেছে। আরে পেঁয়াজ রে, আরে পেঁয়াজ কত বলে মুরব্বী? 900, সবই 900। আগে তো একটা চাপার বিষয় ছিল যে চাপা পেঁয়াজের দাম ভালো, এখন আর ওইটা নাই, সব এক। ওইটা বলতেছে 920 টাকা, এটা 900 টাকা। ওটা আবাদ করে লাভ কি? এটা আবাদ করে তো লাভ ভালো। এটা কি বীজ? এটা বন্ধু কিং। কত করে ছিল এটার কেজি? পেঁয়াজের বীজ 5,800। ওই পেঁয়াজটা ভালো লাগলো, 8,000 টাকা করে বীজ।